অবস্থা আছে কিনা। তাবলিগ জামাতের 5টা কাজ খারাপ নয়, কিন্তু ওই 5টা কাজের মধ্যে দিন সীমাবদ্ধ নয়, এটা আমাদের বুঝতে হবে। যে আমি নির্ধারিত একটি 5টা টপিক নির্ধারণ করে নিলাম, দিয়ে মনে করলাম এটাই দিন, এটা এই যুগে সবচেয়ে বেশি হয়েছে। একদল মানুষ মনে করেছে জেহাদ আর কেতাল অতটুকুর মধ্যেই দিন সীমাবদ্ধ, আরেকজন মনে করেছে শুধু তাবলিগের মধ্যেই দিন সীমাবদ্ধ, আর কেউ মনে করেছে হয়তো শুধু মসজিদ এবং মাদ্রাসার মধ্যেই দিন সীমাবদ্ধ। এগুলো ওই 5টা কাজ মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, মৌলিকভাবে, কিন্তু ওই 5টা কাজের মধ্যে দিন সীমাবদ্ধ নয়। তাহলে সমস্যা কি? সমস্যা হচ্ছে ওই 5টা কাজ প্রচারের জন্য আপনি যা তৈরি করেছেন এবং যে কাঠামো অবলম্বন করছেন, এই কাঠামোকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই কাঠামোকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে জাল এবং জয়ীফ হাদিসের সহযোগিতা নেওয়া হচ্ছে, বিকৃত আকীদার সহযোগিতা নেওয়া হচ্ছে, সেটাতে সমস্যা। আমরা শুনেছি আপনি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছেন, সেখানে পড়ার ক্ষেত্রে আপনার কি উদ্দেশ্য দেওবন্দের আকীদা এবং মানহাজ গ্রন্থ ত্রুটি প্রত্যক্ষ করেছেন কিনা। এটা অবশ্য অনেক লম্বা, 1 দিনে বা 1 মিনিটে এখানে সম্ভব নয়। তবে আমার অনেক আগের একটা সাক্ষাৎকার ছিল, ইউটিউবে এখনও সার্চ দিলে পাওয়া যেতে পারে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাক্ষাৎকার, যেখানে অন্তত দেওবন্দের ঘটনাগুলো কিছু বিস্তারিত উল্লেখ করা ছিল। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সালাফি বা আহলে হাদিসদের ভূমিকা সম্পর্কে জানতে চাই। আসলে বাংলাতে বই হয়েছে অনেক, এবং আরবি এবং উর্দুতে সবচেয়ে বেশি বই আছে। বাংলাতে যেগুলো অনুবাদ আকারে পাওয়া যাচ্ছে বা যেগুলো নতুন রচনা করা হয়েছে, লেখা হয়েছে, সেগুলোর সহযোগিতা নিতে পারেন। তবে উর্দুতে সবচেয়ে বেশি ইতিহাস সমৃদ্ধ পাওয়া যাবে। কিয়ামতের আগে, এটা কি লিখেছেন, বাহনে চড়ে নারী ও পুরুষ মসজিদে সালাত আদায় করতে আসবে, এরকম কি কোনো হাদিস আপনার জানা আছে? আমার জানা নেই। অনেক প্রশ্ন, তো একটু বাছাই করে কমায় ফেলেন, আর 5টা বা 10টা দিবেন। কোরআনের আয়াত সিজদায় পড়া যাবে না, কোরআনের আয়াত সিজদা ছাড়া অন্য কোথাও দোয়াতে ব্যবহার করতে হবে। হানাফি আলেমদের বা ইমামদের পিছনে আমরা নামাজ পড়তে পারবো কিনা? ইসলামী ব্যাংক ও ইসলামী গণতন্ত্র ইসলাম সমর্থন করে, তা অন্যদের সমর্থন করে না, নাকি না করে? কি লিখেছেন আপনি? হানাফি ইমামের পিছনে সালাত আদায় করা যাবে যদি তার প্রকাশ্য কোনো কুফরি আপনার জানা না থাকে। ইসলামী ব্যাংক ও ইসলামী গণতন্ত্র ইসলাম সমর্থন করে কিনা, এভাবে ডাইরেক্টলি অ্যান্সার দেওয়া সম্ভব নয়। এই জন্য যে আপনি ব্যাংকের আগে লাগাইছেন ইসলামী, আবার গণতন্ত্রের আগে লাগাইছেন ইসলামী, তাহলে আর আমি ইসলামের শত্রু না। আমি কি ইসলামের শত্রু? আমি ইসলামের শত্রু না। তাহলে আপনাকে বুঝতে হবে গণতন্ত্র কি, ব্যাংক কি, তারপরে সেটা ইসলামাইজেশন সম্ভব কি না, তাহলে আপনাকে আমি কারেক্ট এবং রাইট অ্যান্সারটা দিতে পারবো। মৌলিকভাবে ইসলাম গণতন্ত্রে বিশ্বাস করে না। মৌলিকভাবে ইসলাম খেলাফতের যে সিস্টেম, সেই সিস্টেমটা কি? সেই সিস্টেমটা হচ্ছে শুরাই নিজাম, আহলুল হাল্লে ওয়াল আকদ, সকল মানুষ ভোট দিয়ে একজন নেতা বানাবে এরকম না। দেশের বিজ্ঞ জ্ঞানীগুণী যারা মজলিসে শুরার সদস্য হবে, তারা পরামর্শক্রমে একজনকে নেতা নির্বাচিত করবে, এবং সেই নেতার কোনো টাইম টেবিল থাকবে না যে এতদিনের জন্য আসবেন। তার সততা, ন্যায়পরায়ণতা যতদিন থাকবে, তার জবাবদিহিতা যতদিন থাকবে ততদিন। তিনি 1 সেকেন্ড 1 দিন পরেও পদত্যাগের যোগ্য হয়ে যেতে পারেন তার কাজের উপর ভিত্তি করে, 5 দিন পরেও পদত্যাগের যোগ্য হয়ে যেতে পারেন, আবার মরা পর্যন্ত স্টিল ক্ষমতায় থাকতে পারেন। আর তার বাইরে এমনি নিম্ন লেভেলে তথা মূল কেন্দ্রীয় নেতাকে আমরা আহলুল হাল্লে ওয়াল আকদ, তথা দেশের বা পুরো পৃথিবীর, যখন ইসলামী খেলাফা হবে তখন পুরো পৃথিবীর জ্ঞানীগুণী মানুষের পরামর্শের ভিত্তিতে নির্ধারণ করলাম মাজলিসে শুরার মাধ্যমে। কিন্তু একদম স্থানীয় লেভেলে পরামর্শের মতো যে পরামর্শ, সেটাও এক প্রকার ভোটের মতোই, যে আপনি একটা গ্রামের একজন মেম্বার তৈরি করবেন, গ্রামের একজন দায়িত্বশীল তৈরি করবেন। তো কেন্দ্র থেকে নির্দেশ আসলো যে তোমরা তোমাদের গ্রামের দায়িত্বশীল তৈরি করো, তো সেক্ষেত্রে গ্রামের মানুষ একত্রিত হয়ে একজনকে করতে পারে যে আমাদের পক্ষ থেকে এনার প্রতি সাপোর্ট থাকলো। এই সাপোর্টকে যদি আপনি গণতন্ত্র বলেন তো বলতেও পারেন, কেননা ইসলাম মানুষের উপর জুলুম বা অন্যায় বা চাপিয়ে দেওয়া জোরপূর্বক এরকম সিস্টেম ইসলামে নাই। কিন্তু চলমান যে গণতান্ত্রিক সিস্টেম, যেখানে শুরু থেকে আপনাকে মেনে নিতে হবে জনগণ যেটা চাইবে সেটাই ঠিক,
আর জনগণ যেটা চাইবে না সেটাই ভুল, এটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম যা ঠিক বলবে তাই ঠিক, ইসলাম যা ভুল বলবে তাই ভুল। এই ঠিক এবং ভুলের বাইরে কিছু স্বাভাবিক জিনিস আছে, সেগুলোতে মানুষ সিদ্ধান্ত নিতে পারে। কি বুঝলেন? ইসলাম বলেছে সুদ হারাম, তার মানে গোটা দেশের জনগণ ভোট দিয়ে যদি এটাকে হালাল করার চেষ্টা করে তাহলে এটা হালাল হবে না। এটা হলো চলমান গণতন্ত্রের সাথে ইসলামী খেলাফতের মৌলিক পার্থক্য। কিন্তু আর একটা বিষয় আপনি গণতন্ত্র প্রয়োগ করতে পারেন, যে আমরা আজকে বিরিয়ানি খাবো ওই কাচ্চি ভাইয়ের না সুলতান ডাইনের, কোনটা খাবো, এটার বিষয়ে আপনি ভোটের আয়োজন করতে পারেন। যা মতামত নিব জনগণের, যে আমাদের কোনটা দরকার, কোনটা ভালো লাগতেছে। কিন্তু যা যা ইসলাম নির্ধারণ করে দিয়েছে তার মধ্যে হস্তক্ষেপ করার সুযোগ নাই। কিন্তু এই হস্তক্ষেপটাই গণতন্ত্র দিয়েছে মানুষের মানবাধিকার চর্চার নামে, মানুষের মুখের যে অধিকার সেটার স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে, যেগুলো ইসলাম বিরোধী। সুফিবাদ বা মাজার বিশ্বাসীদের কি সালাম দেওয়া যাবে? স্বাভাবিক রাস্তাঘাটে চলতে ফিরতে যাকেই আপনার মুসলিম মনে হবে তাকে সালাম দিতে পারেন। এটা হলো প্রাথমিক মূলনীতি, যেটা হাদিস থেকে প্রমাণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে প্রমাণ হয়, যে তোমরা যাকে চিনো তাকে সালাম দাও, যাকে চিনো না তাকে সালাম দাও। মানে সালামের ব্যাপকতার ক্ষেত্রে বলতেছি। এবার আপনি এক্সাক্ট একটা গ্রামে থাকেন, একটা শহরে থাকেন, যেখানে নির্দিষ্ট একজন লোককে আপনি চিনেন যে তার এই অবস্থা, এখন তাকে হেদায়েতের জন্য কোন উসলুব প্রয়োগ করা আপনার জন্য সঠিক, কোন মূলনীতি আপনি তার জন্য প্রয়োগ করতে পারেন। যদি তাকে হেদায়েতের জন্য এই মূলনীতি প্রয়োগ করা ভালো হয় যে আমি তার সাথে কথা বলবো না, তাকে বয়কট করব, সেটাও করতে পারেন। যদি মনে করেন যে না, তার সাথে এই মূলনীতি প্রয়োগ করা ভালো হয় যে আমি তার সাথে সালাম বিনিময় করে, তার সাথে খাওয়া দাওয়া করে, তার সাথে ভালো ব্যবহার করে তাকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসবো, তো সেটাও প্রয়োগ করতে পারেন। এখানে যে সালামের যে প্রশ্নটা আসে, যে বয়কট করা বা বাদ দেওয়া, সেটা মূলত দাওয়াতি মূলনীতি বা দাওয়াতি উসলুব, এটা প্রয়োগ করা যায়, প্রযোজ্য হয় অবস্থার পরিপ্রেক্ষিতে, সমাজের পরিপ্রেক্ষিতে। একটা সমাজে সবাই সালাত আদায় করে, একজন সালাত আদায় করে না, তা আমরা ঘোষণা দিয়ে দিলাম এর সাথে কেউ কথাও বলবে না, কেউ সালামও দিবে না, এইটার মাধ্যমে ওকে এখন শাসন করব, লাইনে নিয়ে আসব, এটা একটা মূলনীতি। আর একটা গ্রামে আপনি একাই সালাত আদায় করেন আর বাকি কেউ সালাত আদায় করে না, এখন আপনি বলেন আমি আর কাউকে সালাম দেব না আর কারোর সাথে কথা বলবো না, তাহলে আপনি একাই বয়কট হয়ে আলাদা হয়ে গেলেন। তাহলে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনি কিভাবে এটাকে প্রয়োগ করবেন সেটা আপনাকে দেখতে হবে। এই বিষয়ে ওপেন কোনো বক্তব্য বা মন্তব্য নাই। বিড়ি সিগারেট খাই অথবা রাস্তায় দাঁড়িয়ে বিড়ি সিগারেট খাচ্ছে তাদেরকে সালাম দেওয়া যাবে? সবাইকে সালাম দেওয়া যাবে, একমাত্র যে উত্তর দিবে তার ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে, যেইটা ওই যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিছু বক্তব্য অনেকে বিকৃতি করেছে, এটা বুঝতে না পারার কারণে। উনি বুঝাতে চেয়েছে যে আমি যে সালাম দিচ্ছি, আমি সব অবস্থায় আরেকজনকে, যে আমার সামনে আছে, সে যে অবস্থাতেই থাক না কেন আমি সালাম দিতে পারি। তথা আমার সামনে যে আছে সে খাচ্ছে, আমার সামনে যে আছে সে পেশাব করতেছে, আমার সামনে যে আছে সে বাথরুমে আছে, আমি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, তো আমি তাকে কি করতে পারি? সালাম দিতে পারি। এখন যে উত্তর দিচ্ছে সে কি তখনই উত্তর দিবে? না, সে তার কাজ শেষ করে পবিত্রতা অর্জনের পরে বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরে সে তার উত্তরটা দিতে পারে। এইটার দ্বারা কখনো এটা বোঝানো হয়নি যে আমি পেশাব করা অবস্থায় আরেকজনকে সালাম দেব, এইটা বোঝানো হয়নি। বোঝানো হচ্ছে বিপরীত পক্ষ যাকে সালাম দিব সে যে অবস্থার উপরই থাকুক না কেন, আমি যদি ভালো অবস্থায় থাকি তাহলে আমি সালাম দিতে পারি। তার অবস্থা বিবেচনা করে আমার সালাম বাঁধবে না, তবে আমার অবস্থা অবশ্যই বিবেচ্য। কেননা যখন মানুষ অপবিত্র বা অন্য কোনো জিনিসের সাথে সংশ্লিষ্ট, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা মানায় না, তখন অবশ্যই আল্লাহর নাম উচ্চারণ করা থেকে মানুষকে বিরত থাকার চেষ্টা করতে হবে। তাহলে এখন যে বিড়ি খাচ্ছে এটা তার ব্যাপার, কিন্তু আমি আল্লাহর নাম উচ্চারণ করতে কোনো সমস্যা নেই, কেননা আমি স্বাভাবিক অবস্থায় আছি। সে উত্তর দিবে কি, সেই যেহেতু সে একটা গর্হিত অপরাধের সাথে জড়িত, সেহেতু এটা থেকে সে ফেলে দিয়ে বা এটা থেকে সে বিরত থেকে সে উত্তর দেবে, এটা তার দায়িত্ব। কিন্তু তার কাজের কারণে আমার সালামে কোনো বাধ্যবাধকতা নাই। এইটা সমস্যা নেই, আপনি তার জন্য রহমত কামনা করছেন, কেন প্রত্যেক মুসলিমের জন্য আপনি রহমত কামনা করতে পারেন। করুক, সে তো মুসলিম আছে, কবিরা গুনাহগার ব্যক্তি তার কাফের না, আর সালামের নির্ধারিত সীমা তো মুসলিম।
সে কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে একমাত্র খারিজিরা। তিনি সিগারেট খাওয়া অবস্থায় সালাম না দেওয়াই উচিত, যেটা আগে আলোচনা করলাম, যে যখনই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করবে তখন তার নিজস্ব অবস্থা বিবেচ্য, কিন্তু আর একজন যাকে আমি দিচ্ছি তার অবস্থা কখনোই বিবেচ্য নয়। সে সালাতের মধ্যে থাকলেও আমি সালাম দিতে পারি, আমি মসজিদে প্রবেশ করছি আমি সালাম দিলাম, সালাতের মধ্যে থাকলেও সালাম দিতে পারি। সে সালাত শেষ করে অথবা এক আঙ্গুলের ইশারাতে সে সালামের উত্তর দেবে। মসজিদে ফজর সালাত আদায় করতে গেলে গতানুগতিক মসজিদে অনেক দেরি হয়। তাহাজ্জুদ সালাত আদায় করে স্ত্রীকে নিয়ে জামাতে ফজর সালাত আদায় করে ইশরাক করে বিশ্রাম নেই। এখন প্রশ্ন হচ্ছে, মসজিদে ফজরের জামাতের ফজিলত এবং ইশরাকের ফজিলত থেকে কি বঞ্চিত হচ্ছে? এইটা এবং এই দুইটা আমার আর প্রশ্ন দিয়ে না, এই দুইটাই দিয়ে শেষ করে দিই। এখানে উনি যেটা প্রশ্ন করেছেন সেটার উত্তর হচ্ছে, একজন মানুষ কন্টিনিউয়াসলি বিরতিহীনভাবে মসজিদ থেকে ডিসকানেক্টেড থাকবে, এটা কখনোই উচিত নয়, যে কোনো অজুহাতে হোক না কেন। আপনি যে প্রশ্ন করেছেন এটা যদি আপনার স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয় যে আপনি আর জানি না মসজিদে, তাহলে এটা চলবে না। মাঝে মধ্যে অনিয়মিতভাবে আপনি প্রয়োজনে এই কাজটা করলেন, বাসায় স্ত্রীকে সহ জামাতে সালাত আদায় করলেন, সেটাতে কোনো সমস্যা নেই। স্থায়ীভাবে মসজিদ পরিত্যাগ করা যাবে না। আমি চুয়েটের একজন ছাত্র, আমি দারুল হারব এবং দারুল ইসলাম ও দারুল কুফর সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি। দারুল ইসলাম এবং দারুল কুফর, দারুল ইসলাম মানে হচ্ছে মুসলমানদের দেশ বা মুসলমানদের এরিয়া, দারুল কুফর মানে হচ্ছে কাফেরদের দেশ। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আগের যুগের আলেম ওলামা এবং ফকিহদের মন্তব্য বিচার বিশ্লেষণ করে যে মানদণ্ড দাঁড় করিয়েছেন, সে মানদণ্ড হচ্ছে যেখানে মুসলমানদের বসবাসের আধিক্য আছে, মুসলিম কৃষ্টি কালচার সংস্কৃতির আধিক্য আছে, যেখানে মুসলমানদের স্বাভাবিক আমল এবং আখলাক পালন করতে সম্পূর্ণরূপে স্বাধীনতা আছে, কোনো বাধা বিপত্তি নাই, এরকম কয়েকটা পয়েন্টকে উল্লেখ করে শাসক মুসলিম সেটাকে তিনি দারুল ইসলাম হিসেবে গণ্য হতে পারে বা গণ্য করা যেতে পারে এই ক্রাইটেরিয়াগুলো থাকলে। আর এই ক্রাইটেরিয়াগুলো না থাকলে সেটাকে দারুল কুফর হিসেবে বিবেচনা করতে হবে, যেখানে শাসক মুসলিম নাই, যেখানে কৃষ্টি কালচারে মুসলমানদের প্রাধান্য নাই, যেখানে মুসলমানদের উঠা বসা, সালাত সিয়াম হজ জাকাত সকল কিছুর পরিপূর্ণ স্বাধীনতা নাই, সেটা দারুল কুফর বলে বিবেচিত হবে। আর দারুল হারব হচ্ছে যেই দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ চলে, সেই দারুল কুফরকে বলা হয় দারুল হারব। সকল দারুল কুফরি দারুল হারব নয়, কেননা অসংখ্য দারুল কুফর থাকতে পারে যার সাথে দারুল ইসলামের চুক্তি আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় চুক্তি করেছিলেন এবং তিনি হাদিসে বলে গেছেন, মান কাতালা মুআহাদান ফালাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ, চুক্তিবদ্ধ কোনো দেশের কোনো অমুসলিমকে যে হত্যা করবে সে জান্নাতের গন্ধ পাবে না। আমি ইসলামী খেলাফত বা ইসলামী দেশ বা দারুল ইসলামের দায়িত্বশীল, আমি আর এক দারুল কুফরের সাথে চুক্তি করেছি, ওই চুক্তিবদ্ধ দারুল কুফরের কোনো কাফেরকে যদি কোনো মুসলমান হত্যা করে, তাহলে কাফেরকে হত্যা করার পরও এই মুসলমান জান্নাতে যেতে পারবে না, কেননা সে আর এক মুসলিম যেই জিম্মেদারি নিয়েছে সেই জিম্মেদারিকে লঙ্ঘন করেছে। আল মুসলিমুনা তাতাকাফাউ ফি জিম্মাতিহিম, এই হাদিসটা খুবই গভীর, যে সকল মুসলমান জিম্মেদারিতে সমান। এই জিনিসটার যে কি গুরুত্ব এটা আপনাকে বলে বোঝানো সম্ভব না। প্র্যাকটিক্যালি এইভাবে বলি যে আল্লাহর নবী যেদিন মক্কায় প্রবেশ করলো সেই দিন বলল, অমুকের বাড়িতে যে আশ্রয় নিবে সে নিরাপদ, অমুকের বাড়িতে যে আশ্রয় নিবে সে নিরাপদ, অমুকের বাড়িতে যে আশ্রয় নিবে সে নিরাপদ। তখন তিনি বললেন এইটাই। তাহলে গ্রামের একজন নিম্নতর মুসলমান যার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, সে যদি বলে আমি এই হিন্দুকে আশ্রয় দিয়েছি, তাহলে পৃথিবীর কোনো মুসলিম শাসকের ক্ষমতা নাই যে ওর গায়ে হাত উঠায়। কথা কি বুঝলেন? একজন মুসলমান যার জিম্মেদারি নিবে সে যত নিম্ন স্তরের মুসলমান